নমস্কার, বাবুর্চিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঠাকুমার কাছে শেখা কচুর ফুলের একটা রেসিপি। আর যে কি অপূর্ব স্বাদ তা তোমরা অনেকেই জানো। তাহলে চলো দেরি না করে ঝটপট শুরু করি। জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করেই দেখতে হবে। প্রথমে কচুর ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে ভিতরের অংশটা এটা কেটে বাদ দিয়ে দেব। এটা কখনোই খাওয়া যাবে না, এটা খেলে গলা চুলকাবে। প্রত্যেকটা আমি একইভাবে করে নিয়েছি। আর এই যে ছোট কচু পাতাগুলো ছিল এগুলোকেও নিয়ে নিয়েছি। এবার এটা কি করে কাটবো সেটাও দেখে নাও। এই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একইভাবে আমি সমস্তগুলো কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ করে নুন আর হলুদ গুঁড়ো। এটাকে একটু মিশিয়ে নিলাম। তারপর কচুর ফুলগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব, যাতে এতে গলা না ধরে। তিন 4 মিনিট সেদ্ধ করলে কিন্তু এটা আমাদের রেডি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো কতটা সেদ্ধ করেছি। এবার আমি জলটা ঝারিয়ে নিলাম। কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, এগুলোকে আগে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ করে হলুদ গুঁড়ো আর নুন। 2-3 মিনিট নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিলাম। আবারও কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে দিলাম 1/2 চামচ মতো 5 ফোড়ন আর একটা স্লাইস করে রাখা পেঁয়াজ। এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর সেদ্ধ করে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দিলাম 1 চামচ করে নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এভাবে 4-5 মিনিট রান্না করলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো আমাদের কচুর ফুল কিন্তু একদম রেডি। আর আজকে আমাদের এই কচুর ফুলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।